প্রথম বোর্ড গঠন হলো, গঠন হওয়ার পরে আমরা দেখতে পেলাম যে চেয়ারম্যান ইনস্ট্রাকশন দিয়েছেন, ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়েছেন যে রাস্তার উপর ইট বালি পাথর এইসব লাল মাটি এইসব রেখে ব্যবসা করা যাবে না বা কনস্ট্রাকশন কাজও করা যাবে না। কিন্তু মিউনিসিপাল চেয়ারম্যানের ইনস্ট্রাকশনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে শহরের অলি গলি রাস্তা মেন রোড প্রত্যেকটা জায়গায় লাল মাটি ব্রিক্স পাথর বালি ফেলে ব্যবসা করা হচ্ছে। আমার পিছন থেকে আপনি দেখতে পারবেন ড্রেনের উপর পাথর রয়েছে, এখানে লাল মাটিও থাকে, যার দরুন এখন দেখুন উইন্টার সিজন, সবাই কনস্ট্রাকশন কাজ চলছে, কয়েকদিন পরে বৃষ্টির সিজন আসবে, সব কটা ড্রেন কিন্তু জাম, কারণ লাল মাটি ড্রেনের ভিতর দিকে পড়ে সব ড্রেন জাম করে দিচ্ছে। তারপর যখন ফ্লাড হবে, ওয়াটার লগিং হবে, তার জন্য দায়ী কে থাকবে? সাধারণ মানুষ যারা ভোট দিয়েছেন বিজেপিকে যে উন্নয়নের জন্য, সার্বিক উন্নয়নের জন্য, টু কিপ আওয়ার সিটি ক্লিন, না হু ইজ দ্য ডিফল্টার? এটার জন্য দায়ী কে? নিশ্চয়ই মিউনিসিপালিটি অ্যাডমিনিস্ট্রেশন। মিউনিসিপালিটি অ্যাডমিনিস্ট্রেশনের একটু গাফিলতির জন্য, একটু স্ল্যাক দেওয়ার জন্য পুরো শহরের মানুষ ভুক্তভোগী হবেন। এর জন্য দায়ী একমাত্র মিউনিসিপালিটি। আই রিকোয়েস্ট দ্য মিউনিসিপালিটি টু ইমিডিয়েটলি ক্লিন অল দ্য ড্রেনেজেস। আর এই যে লাল মাটির ব্যবসা হয়, পাথরের ব্যবসা হয়, পুরো রাস্তায় পড়ে থাকে, তার জন্য রাস্তায় অনেক ধরনের জাম লেগে থাকে, অফিস আওয়ার্সে, স্কুল আওয়ার্সে অনেক ধরনের ট্রাফিক জ্যাম থাকে। ইভেন কি আজকে সুভাষনগর একটা অ্যাম্বুলেন্স, যেটার মধ্যে একজন প্রেগন্যান্ট লেডি ছিলেন, শি ওয়াজ প্রেগন্যান্ট and she was in a state of emergency, high emergency, and she could not pass for about more than half an hour. 8 ঘন্টার উপর অ্যাম্বুলেন্সটা আটকে রয়েছে। কেন? কারণ লাল মাটি দিয়ে রাস্তা ব্লক ছিল।